আছে যা বিবাহের দিন পুরুষে হলুদ মাখে, হলুদ মাখতে হবে এ কথা একবারে জরুরি নাই, মাখতে পারেন, তবে আপনাকে আপনার দাদি, আপনাকে আপনার খালা আম্মার কাছে আপনাকে হলদি মাখতে হবে। আপনি কেন আপনার খালাইতো বহিন, আপনার চাচাইতো বহিন, আপনার মামাইতো বহিনের সাথে হলদি মাখলেন? আপনি অনেক পরিবারগুলো দেখতে পাবেন যারা কি করে তাদের আত্মীয়, তাদের খালাইতো বহিন, তাদের ফুফাইতো বহিন, তাদের ভাবে এদের সঙ্গে, যুবক যুবতীর সঙ্গে তারা কি হলদি মাখে। তারা কি করলেন? আপনি বিবাহের আগেই আপনি জেনা করে বসলেন, আপনি বিবাহের আগেই আপনি জেনা করলেন। কিভাবে? যে চোখ দেখে দেখা মানে চোখের জেনা, হাতে টাচ করা মানে হাতের জেনা। তাহলে আপনি জেনা করলেন কি করলেন না? তাহলে এই সুন্নাত, একটা বিবাহ করা একটা সুন্নাত, আর আপনি এই সুন্নাত থেকে আপনি প্রথমেই আপনি জেনার ব্যভিচারী কাজ দিয়ে যদি শুরু করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই সংসারে বরকত দিবে না। কারণ বিবাহ একটি সুন্নাত। কেমন? আপনি একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ফাঁকা রাস্তা, চৌরাস্তার মোড়, এবার আপনি হাঁটছেন, সেখানে ফাঁকা, আপনি একা যদি হাঁটেন, শয়তান ফাঁক বানিয়ে আপনাকে কি ওয়াসওয়াসা দিতে থাকবে, শয়তান ফাঁক বানিয়ে আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকবে। এখন যদি আপনি আপনার স্ত্রী এবং আপনি দুইজনে মিলে যদি একসঙ্গে হেঁটে যান, তবে কখনোই আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। ঠিক একই রকম এই উদাহরণটার সাথে মিল, যে আপনি এই দুনিয়াতে আপনি আপনার স্ত্রী এবং আপনি কি ইহকাল পরকাল সুখময় করুন জান্নাতের আশায়, যেন আপনার পরিবারটি কি বরকতময় হয়ে উঠুক, আপনার পরিবারটি ইসলামী সাজে সেজে উঠুক। তাহলে আপনার ওই পরিবারে কি বরকত আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। তার জন্য কি করতে হবে? আপনাকে দিনদার নির্বাচন করতে হবে। তারপরে কি, আমরা অনেকেই আছি যারা এই সমস্ত জঘন্যতম কাজে আমরা লিপ্ত আছি। আমরা মেয়ের বাড়িতেও দেখবেন যে যুবক যুবতীরা কি হলদি মাখা নিয়ে তারা ব্যস্ততায় থাকে, যুবক যুবতীরা হলদি মাখা নিয়ে ব্যস্ততায় থাকে। এই ব্যস্ততাকে যেন আমরা কি পরিত্যাগ করি, এই জঘন্যতম হলদি মাখা নীতিকে যেন আমরা পরিত্যাগ করি। আমরা যেন ইসলামী দৃষ্টিকোণ থেকে ইসলামের শরীয়তের যে দৃষ্টি, ইসলামের যে হুকুম আহকাম, সেগুলোকে যেন আমরা প্রাধান্য দিই। তারপরে আমরা কি বিবাহের দিনে আমরা থুবড়ে খাই, অনেকে আছে, খাই কি খাই না? এটি একটি হিন্দু আনা সংস্কৃতি, বা এটি জঘন্যতম। আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকেই বলি, আপনার মেয়েকে থুবড়ে বসিয়ে দিবেন, আর আপনি গ্রামবাসীকে দাওয়াত করবেন যে আসো আমার মেয়েকে দেখে যাও, আমার মেয়ে বিনি পয়সায় দেখে যাও, আমার মেয়েকে দেখে যাও, আমার মেয়ে বাজারে, বা আমার মেয়ে গ্রাম্য মেয়ে, আমার মেয়ে সরকারি মেয়ে। আপনার মেয়ে কি সরকারি? আপনার মেয়ে সরকারি নয়, আপনার মেয়ে একজন দিন বা একজন দিনদার মেয়ে, আর আপনি আপনার মেয়েকে ওই থুবড়োর মঞ্চে বসিয়ে দিচ্ছেন, আর সমস্ত লোক এসে আপনার মেয়েকে দেখছে এবং থুবড়ো দিচ্ছে। এটা একটা চরম পর্দায় আপনার পর্দার খেলাপ করছেন আপনার মেয়ে। এরকম করা যাবে না। আপনি খানা দিচ্ছেন ঠিক, কিন্তু আপনার খানা যেন আপনার মেয়েকে দেখানোর উদ্দেশ্য নয়। আপনি আপনার মেয়েকে